আসছে দুর্গাপুজো, ঠিক এই কথাটি এখন বললে কেউ বলবেন না আর পুজো কয়েকটা দিন বাকি রয়েছে। এই কয়েকদিনের মধ্যে একটা অংশের মানুষ বলছেন কবে যেন পুজোটা শেষ হয়, কবে যেন অশান্তি তারা থেকে মুক্ত পেতে পারেন। কারণ তাদের দাবি কিংবা বক্তব্য এই পুজোকে কেন্দ্র করে একটা অংশের লোকজন, তারা কারা সেটা আপনারা ভালো জানেন, এই একটা অংশের লোকজন অশান্তির সৃষ্টি করছেন, পাড়ায় গিয়ে তারা হুমকি দিচ্ছেন, চাঁদা আদায় করছেন এবং একাধিক জায়গা থেকে বিস্তর অভিযোগ আসতে শুরু করেছে। বেশ কয়েকটি ক্লাব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করার অভিযোগ যেমন আমজনতার রয়েছে, ঠিক তেমনি পুলিশের তরফেও ক্লাব পুজো উদ্যোক্তা ক্লাব প্রতিনিধিদের নিয়ে সেখানে বৈঠক করা হচ্ছে। বৈঠকে কি আলোচনা হয়, বৈঠকে কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, তেমন একটি বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব আগরতলা থানায়। সেখানে ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। থানাবাবুর উপস্থিতিতে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে ক্লাব প্রতিনিধিরা নিশ্চয়ই আলোচনা করেছেন, কিন্তু চারদিক থেকে যে অভিযোগ আসতে শুরু করেছে সেই অভিযোগের নিরিখে পুলিশ কি কোনো কঠোর ব্যবস্থা নিয়েছে? এই সময়ের মধ্যে চাঁদা সংগ্রহের জন্য কোনো ক্লাবের বিরুদ্ধে কি প্রশাসন নোটিশ জারি করেছে সে দৃষ্টান্ত অবশ্য নেই। তবে পূর্ব আগরতলা থানা এলাকার যেসব পুজো উদ্যোক্তারা আছেন তাদের নিয়ে সেখানে বৈঠক করা হয়। বৈঠকে ট্রাফিক দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, আগরতলা পৌর নিগম সহ সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকে কি বলা হচ্ছে, পুলিশ আধিকারিকরা কি বলছেন, থানার ওসি বাবু কি বলছেন, সেদিক থেকে সেই বক্তব্য যেমন আমরা শুনবো, ঠিক তেমনি এই বক্তব্যগুলোর নিরিখে পুজোকে কেন্দ্র করে শান্তি বিরাজ করবে সেই প্রত্যাশা যেমন রয়েছে সংশ্লিষ্টদের তরফে, ঠিক তার পাশাপাশি পুজোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্লাব কর্তৃপক্ষ, পুজো উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অনেকে আশাবাদী, অনেকে আশা প্রকাশ করেন। একদিকে পুজো যেমন আনন্দের, একদিকে পুজো যেমন মনে করা যায় উৎসবের, ঠিক তার মাঝে কয়েকটি জায়গার কয়েকটি ঘটনার নিরিখে এই উৎসবকে যেন একটা অংশ বরাবরই অন্যদিকে ধাবিত করে। সেদিক থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে এখনও চাঁদার জুলুমবাজি চলছে। আমরা দায়িত্ব সহকারে বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছি, প্রতিবাদী কলম সেই সংবাদ প্রকাশ করেছে। তারপর দু একটি ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ নিজেদের মতন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, বার্তা দেওয়ার চেষ্টা করলেও কার্যত সাধারণ মানুষ থেকে প্রতিদিন খবর আসছে মোটা অঙ্কের চাঁদা তাদের দিতে হয়, জায়গা বিক্রি করেন, বাড়িতে ঘর ভাড়া আছে, এসব কিছু সামনে তুলে এনে চাঁদার পরিমাণ তারা বাড়িয়ে দিয়েছেন। সেদিক থেকে থানা পুলিশের ভূমিকা কি, প্রশ্ন তো থেকেই যাচ্ছে। প্রশাসন কি ঘুমে আছে না জেগে আছে, সেই প্রশ্ন কিংবা উত্তর হয়তো আমাদের কাছে এই সময় নিয়ে দেওয়ার মতনও সাধ্য নেই। সেদিক থেকে তাদের কথাগুলো শুনি, যারা এই ধরনের বৈঠক করেন, বৈঠক থেকে কি বার্তা দেন। যতগুলি ক্লাব আছে যারা দুর্গা উৎসব আয়োজন করছে তাদের সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সাথে মিলে আমরা আজকে একটা ল অ্যান্ড অর্ডার মিটিং করছি, কীভাবে আসন্ন দুর্গা উৎসব শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সম্পন্ন করতে পারি। তার জন্য আমরা এখানে সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে মিটিং করছি। সমস্ত ক্লাবের প্রতিনিধিরাও আছে এবং ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারে। মানে মূলত পুজোতে কি কি আইন আপনারা চালু করছেন? বিস্তারিতভাবে আলোচনা হবে, সবাইকে সঙ্গে নিয়ে, সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে, প্লাস পুলিশ, ট্রাফিক, ফায়ার সার্ভিস, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এএমসি, সমস্ত আপনার দপ্তরের প্রতিনিধিরা এখানে আছে। ক্লাবের যারা আছে তারা তাদের আলোচনা করবে তাদের যদি সমস্যা থাকে আর এগুলি কিভাবে আমরা সলভ করতে পারবো সবাইকে সঙ্গে নিয়ে, তার জন্য আমরা এখানে মিটিংটা আহ্বান করা হবে। মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হবে এখানে? তো সেফটি, সিকিউরিটি, তারপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, প্লাস প্যান্ডেলগুলির কিছু নির্দেশনাবলী আছে গভর্নমেন্ট তরফ থেকে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ক্রাউড কন্ট্রোল কীভাবে করতে হবে, সমস্ত বড় বড় পূজাগুলি তো ম্যাক্সিমাম আগরতলাতে সব কোনো ধারণা নেই, তার জন্য এখানে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কীভাবে সুন্দরভাবে শেষ করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা উনি আছে। আজকে যেমন পুরো থানার উদ্যোগে শহরের সেন্ট্রাল জোনের যে পূজাগুলি আছে সেই ব্যাপারে ব্যবস্থা আগামী দুর্গাপূজাটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। একটা বলেছি, আজকে আমাদের পূর্ব থানা জুডিকশানে যে সমস্ত ক্লাবগুলি আছে, ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে বিগত আগামী দিনে পুজোর যে
নিয়ম কানুনগুলো এবং পূজা কীভাবে সুন্দর করা যায়, মানুষজন যাতে সুন্দরভাবে এখানে আসতে পারে বা পূজা দেখে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্যই আজকের এই আলোচনা সভা। মূলত কি কি বিষয়গুলো উল্লেখ করা হবে আজকে? দেখেন, আমার জানা মতো আমি আজকে বেশ কয়েক বছর সঙ্গেই পূজার সঙ্গে জড়িত। আমাদের পূর্ব থানার জুডিকশানে পূর্ব থানার অফিসার তারাই থাকেন। আমাদের এখানে সুন্দরভাবে ওনারা আইন শৃঙ্খলাটাকে দেখেন এবং মানুষও এই পূর্ব থানার জুডিকশানে এসে পূজাটা নিশ্চিতভাবে দেখতে পারে, কোনো রকমের কোনো অসুবিধা হয় না এবং আগামী দিনও হবে বলে আমার ধারণা। আপনার পরিচয়? আমার নাম চিত্ত শাহ, আমি দেশবন্ধু চিত্তদান ক্লাবের সভাপতি। আপনারা শুনলেন সেখানে থানা বাবুদের পাশাপাশি সেখানে ক্লাব প্রতিনিধিদের কি বক্তব্য, তারাও তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা শুধু এতটুকু বলি, ক্লাব পুজোর আয়োজন করবে, পুজো উদ্যোক্তারা পুজোর আয়োজন করবে, মানুষকে আনন্দ দেবে, উৎসব সকলের, কিন্তু চাঁদাবাজি, চাঁদার জুলুমবাজি বন্ধে ক্লাব কর্তৃপক্ষেরও ভূমিকা রয়েছে। এদিক থেকে পুলিশেরও ভূমিকা থাকে। আজও কি কোনো থানা পুলিশ এই ধরনের বৈঠকের পাশাপাশি যেসব ক্লাব সেখানে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে? প্রশাসন কি ক্লাব কর্তৃপক্ষের এইসব চাঁদাবাজির কিংবা মোটা অঙ্কের চাঁদা আদায়ের বিষয়গুলো নিয়ে মনিটরিং কিছু করেছেন? প্রশাসনিক জেলা স্তর কিংবা মহকুমা স্তরের আধিকারিকরা কি বিভিন্ন ক্লাবে গিয়ে তদারকি করছেন? সেই দৃষ্টান্ত কিন্তু নেই। স্বাভাবিক কারণে প্রশাসন সেখানে বৈঠক ডাকে, নিশ্চয়ই সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সেখানে বৈঠক ডাকবে, বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হবে, কিন্তু যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন, যাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে, তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন। তাদের পক্ষ তো প্রশাসন দাঁড়ানো উচিত, তাদের কথাগুলো প্রশাসন শোনা উচিত। আমরা দায়িত্ব সহকারে দুটো ক্লাব কিংবা আরও কয়েকটি প্রতিষ্ঠানের কিছু দৃশ্য, কিছু ঘটনা আমরা তুলে ধরেছিলাম, কিন্তু তারপর ক্লাব কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে এলেও পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। বেশ কয়েকজন নাগরিক, শহরের বেশ কয়েকজন নাগরিক, কয়েকজন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক তারা অভিযোগ করেছেন, ঠিকাদাররা অভিযোগ করেছেন মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে ধার্য করা হয়েছে, সে টাকা না দিতে পারলে ঝামেলা হতে পারে। এবং যারা ক্লাবের লোকজন আছেন, একটা অংশ আছেন সরাসরি শাসক দলের সঙ্গে তারা জড়িত। সেদিক থেকে তারা ক্লাবকে ব্যবহার করছেন না শাসক দলকে ব্যবহার করছেন, সাধারণ মানুষ কিন্তু চরম দ্বিধাদ্বন্দ্বে চলে গেছেন, দোয়াশার মধ্যে রয়েছেন সেই সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দাপট খাটানো, অন্যদিকে ক্লাবকে পুঁজি করে নিজের পুঁজি বাড়ানোর যে একটা চেষ্টা একটা অংশের মধ্যে দেখা দিয়েছে, সবাই নয়, আমরা বারবার বলছি সবাই নয়, একটা অংশের মধ্যে দেখা দিয়েছে। সেদিক থেকে বোধ হয় একটু হলেও প্রশাসন, পুলিশ প্রশাসনকে কঠোর হওয়া দরকার রয়েছে। কারণ পুজো কয়েকদিনের, শান্তি বিরাজ করতে হবে, সবসময় শান্তির বার্তা সবসময় রাখা হয়, সবসময় দেওয়া হয়। সেদিক থেকে গোটা এলাকার মানুষকে নিয়ে ক্লাব হচ্ছে মানুষের কল্যাণে, সেদিক থেকে এই ধরনের মোটা অঙ্কের চাঁদা আদায়